কোনো হাজি বাজি বারোয়ারি উৎসব, তাতেও মুখে প্রসাদ থেকে অন্নপ্রাশন, জন্মদিন থেকে বিয়ে, স্বাদের অনুষ্ঠান, এমনকি সবশেষে শ্রাদ্ধ পর্যন্ত যান, এই আলু পটলটা পাবেনই পাবেন। কিন্তু আজকে যেমন রান্না করেছি, এতে হাতে দু পিঠ চেটে খেয়েও মন ছুকছুক করবে, আবার কবে পাবো, আবার কবে পাবো। জিরে, পেঁয়াজ আর রসুনে জল প্রথমেই সেদ্ধ করে ফেলে দিয়েছিলাম। এইবার এতে দেবো সবশেষে দুটো চিংড়ি, লঙ্কাটা পরিমাণ মতো। এইভাবে একেবারে আলু পটল কষিয়ে জমিয়ে রান্না করে দেখবেন, দেখি মুখে লেগে থাকবে। আর যা এর সেন্ট, মশলা নাড়তে নাড়তেই বোঝা যাচ্ছে। মিষ্টি যদি খেয়ে থাকেন তাহলে মিষ্টি দেবেন। চিংড়ি মাছ আর পেঁয়াজ দুটোতেই কিন্তু মিষ্টি অল্প অল্প আছে। এতে দুর্দান্ত হয়েছিল। আর যা খেতে লাগছিল, মনে হচ্ছিল শুধু ভাত কেন, রুটি, লুচি, পরোটা যা পাই তাই দিয়ে একেবারে সাবার করে দেব। অল্প করে জল, ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু, 2-1 মিনিট ঢাকা দিয়ে তারপর ঢাকা ফেলে দিয়ে হালকা করে ফুটিয়ে নিলেই হলো। এতে আর ঘি, গরম মশলার প্রয়োজন নেই। কেমন ঝোলখানা হয়েছে, দুর্দান্ত একেবারে। আর এইরকম করে নিয়েছিলাম সঙ্গে চিকেন। সব দেখিয়ে দিয়েছি। আজ আসি, বাই।